আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভেরিয়েবল গুলোকে তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাবে এই ভেরিয়েবল স্কোপ বলবো, বা হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার তিনটা রকম সিস্টেম থাকে, মেকানিজম আছে, তিনটা রকম স্টেপ আছে, বা তিন ভাবেও মোটামুটি ইউজেবল হয়। তো এই তিন ভাবের গুলো এখন আমরা কি করব, মুখস্থ করব। কিন্তু সবগুলো এখন বোঝার ট্রাই করব না, কারণ এখন ওইগুলো বুঝতে হলে আমাদেরকে অ্যাডভান্স আরো কিছু কাজ দরকার হয়, সেগুলো এখন করতে গেলে আমরা বুঝতে পারবো না। তো শুধু তিনটা মুখস্থ করব। ভেরিয়েবল স্কোপ তিনটা, একটা হচ্ছে এলো এক নম্বর, একটা হচ্ছে এলওসি লোকাল লোকাল, দুই নম্বর হচ্ছে গ্লোবাল, তিন নম্বর হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক। এই তিনটা আমরা এখন মুখস্থ করব। কি করব? মুখস্থ করব। ভেরিয়েবল স্কোপ কয় প্রকার? তিন প্রকার। কি কি? লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক। দ্যাটস ইট। ধন্যবাদ। এটা এতটুকুই। এখন এরপরে আমরা এই যে মূলত যে ভেরিয়েবল যেগুলো নিয়ে কাজ করবে, ভেরিয়েবল কাজ করবে কাকে নিয়ে? ভেরিয়েবল কাজ করবে আমাদের তথ্য নিয়ে, আমাদের ডাটা নিয়ে। আমার ডাটা মানে তথ্য। তো এই তথ্যগুলো কত প্রকার, এই বিষয়গুলো আমাদেরকে এবার জানতে হবে বা জানা উচিত। ওকে, তাহলে পিএইচপি আমরা যে ডাটা আছে, যে তথ্য আছে, আমাদের যে মনের ভাব আছে, আমাদের যে প্রকাশগুলো আছে, যতগুলো মানে এটাকে আমরা বলতে পারি নিউমেরিক বা নিউমেরিক আর হচ্ছে অ্যালফাবেটিক। ওকে, তো তো আমাদের যে নিউমেরিক এবং অ্যালফাবেটিক যেগুলো আছে, লেটার আছে, সেগুলোকে সে 8 ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? 8 ভাগে ভাগ করেছে। তো 8 ভাগে ভাগ যেহেতু সে করেছে, তো সেই 8 ভাগের ভাগের নামগুলো আমরা জেনে নিই। কয় ভাগে ভাগ করেছে? মূলত সে আমাদেরকে এইগুলোকে 8 ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? ডাটা টাইপ 8 ভাগে। তাহলে পিএইচপিতে ডাটা টাইপ কত প্রকার? 8 প্রকার। পিএইচপিতে ডাটা টাইপ কত প্রকার? 8 প্রকার। ওকে, তো চলুন কি কি এইগুলো একটু জেনে নেই, এবং কি কি জানতে যে এই বিষয়গুলো সবগুলো এখন কিন্তু আমাদের সংজ্ঞা বা ডিটেলস জানা এই লেসনেই পসিবল নয়। ওকে, এখন তাহলে কি জানবো? এখন জানবো পিএইচপি ডাটা টাইপ 8 প্রকার এন্ড কি কি। তো এক নম্বর হচ্ছে স্ট্রিং। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে স্ট্রিং। ডিএ ডাটা টিওআইপি টাইপ, ডাটা টাইপ। এক নম্বর সে কি হচ্ছে? স্ট্রিং, এস স্ট্রিং। দুই নম্বর এক নম্বর মুখস্থ করেন। এক নম্বর স্ট্রিং, দুই নম্বর হচ্ছে ইন্টেজার। তিন নম্বর হচ্ছে ফ্লট, এফ হলো একটি ফ্লট। 4 নম্বর ডাবল। ডাবল এটাকে নেয়নি, ডাবল ফ্লটের ভিতরে ডাবলটা ইন করে গেছে। ওকে, ফ্লট। 4 নম্বরে বলতেছে বুলিয়ান। 5 নম্বর হচ্ছে অ্যারে। 6 নম্বর অবজেক্ট। 7 নম্বর নাল। 8 রিসোর্স। ফাইন, এইগুলো মোটামুটিও বলতেছে। তাহলে এই পর্বে আমরা মুখস্থ করবো কি? মুখস্থ করবো হচ্ছে ডাটা টাইপ। প্রথম মুখস্থ করবো হচ্ছে ভেরিয়েবল স্কোপ 3 প্রকার, লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক এন্ড ডাটা টাইপ। ডাটা টাইপ হচ্ছে তথ্যের প্রকার। তথ্যের প্রকার হচ্ছে 8 প্রকার: স্ট্রিং, ইন্টিজার, ফ্লট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট এন্ড নাল। দ্যাটস ইট। এই লেসনে আমাদেরকে এতটুকু জানলেই হবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী লেসনে আমরা এই হালকা হালকা করে একটু প্রত্যেকটার ডাটা টাইপ কেমন দেখতে, কিরকম কি, এগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো এই লেসনে আমরা জাস্ট দুইটা জিনিস শিখে নেই। স্ট্রিংটা একটু শিখে নেই, আর ইন্টিজার একটু শিখে নেই, আর ফ্লটটা একটু দেখে নেই। আর কোনো কিছু এখন দেখবো না, অন্যগুলো আমরা পরবর্তীতে কাজের প্রয়োজনে দেখব। স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে তাহাই স্ট্রিং। সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে যাহাই থাকবে তাহাই স্ট্রিং। এখন এই যে হাদিজামান, এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং। ফাইন, দেখি ভার্ডাম, পার্সন নেম, ভার্ডামের ভিতরে এটা দিয়ে দিলাম এন্ড পার্সন নেম এটাকে দিয়ে দিলাম। ফাইন,
অ্যান্ড সেমিকোলন দিয়ে সেভ দিলাম অ্যান্ড এটাকে রিলোড দিই, রিলোড, দেখেন স্ট্রিং। এখন খেয়াল করেন, এখন আমি কিন্তু var ডামটা শিখলাম। তো var ডামটা কি করে? var ডামটা হচ্ছে ওই ভেরিয়েবল কোন টাইপের, কোন ডাটা টাইপ এবং সেই ডাটা টাইপের কতটুকু লেন্থ আছে, লেন্থ বলতে লেন্থের আরেকটা বেশি আলোচনা করব। ওকে, শুধু মানে লেন্থ কতটুকু আছে, দৈর্ঘ্য কতটুকু আছে, ওকে, কতগুলো বাইট আছে, কতগুলো বিট, কতগুলো বাইট আছে। ওকে, তো এই var ডামদের মাধ্যমে আমরা দেখে নিলাম, কি দেখে নিলাম, পারসন নেম কি স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং, স্ট্রিং 15, হাদি যেমন 15 ক্যারেক্টার এখানে আছে, 15 লেন্থ আছে, ফাইন। এখন আমরা আরেকটা জিনিস নেই, সে কি কোর্স প্রাইস বা কোর্স ফি ইকুয়াল সে 20,000 টাকা, ফাইন। এটাকে আমরা একটু var ডাম করি। var ডাম করলাম অ্যান্ড এটাকে রিলোড দেই, দেখেন ইন্টিজার 20, ইন্টিজার দিয়ে দিয়ে ইন্টিজার বোঝায়। তাহলে আমরা এই জিনিসটাই জানলাম এই লেসনের মাধ্যমে, 8 প্রকার, 8 প্রকার কি কি সেটা জানলাম। আর ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে স্ট্রিং দিব না, মানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিব না, আর স্ট্রিংটাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিব। ওকে, আর স্ট্রিং এর ভিতরে সেই বিষয়গুলো লাগবে যেগুলো আমাদের কখনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে না, আর স্ট্রিং এর বাইরে সেই বিষয়গুলো লাগবে যেগুলো আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগতে পারে, এন্ড সেগুলো মাস্ট ডিজিট হতে হবে, অবশ্যই ডিজিট হতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।